জরিমানা ও মামলার বিধান বাতিল সহ বিভিন্ন দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। বিস্তারিত জানাতে রামপুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, সিএনজি চালকরা কি বলছেন, আর এই যে রাস্তায় অবরোধের কারণে সড়কে যানজট তৈরি হয়েছে, যাত্রীরা আসলে কি বলছেন এ বিষয়ে? মালিবাগ অংশে রামপুরা সড়ক, পুরো সড়কটিতেই যানজটের সৃষ্টি হয়েছে এই সিএনজি চালকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের কারণে। আমরা দেখেছি সকালবেলা থেকে সকাল 8টার দিকে মূলত এই সিএনজি চালকরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে, আমরা দেখেছি যাত্রাবাড়ি, মিরপুর সহ এই রামপুরা ব্রিজ সহ বিভিন্ন অংশে তারা তাদের যে অবরোধ, সেই অবরোধটি কিন্তু শুরু করে হঠাৎ করে, এবং বিভিন্ন অংশে আমরা দেখেছি যে সড়কের মাঝে তারা বসে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া। এখানে আমি কয়েকজনের সাথে কথা বলেছি সিএনজি চালক, তারা মূলত যেটি বলছে যে 50,000 টাকা জরিমানার যে বিধানটি রাখা হয়েছে মিটারে যে ভাড়া পরিশোধের যে বিষয়টিকে সামনে এনে, সেইটি মূলত তাদের জন্য এক ধরনের চাপই তৈরি হয়। এবং তারা যেটি বলছে যে তাদের যে সিএনজির যেই ভাড়া, অর্থাৎ যেই মালিক পক্ষ রয়েছে, মালিক পক্ষকে যেই ভাড়া দেওয়ার যে বিষয়টি, সেটি তাদের আসলে আয়ত্তের বাইরে চলে যাবে যদি তারা মিটারে তাদের যে যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করে। এই দাবি সহ তারা সড়কে বিভিন্ন সময় হয়রানি থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো নিয়ে তারা মূলত আজকে সড়কে নেমেছে। আর সেই নামার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজধানী জুড়ে একেবারে যানজটের নগরীতে পরিণত হয়েছে। আমরা দেখেছি সকালবেলা থেকে, সকাল 8টা থেকেই যাত্রাবাড়ি অংশ, এই রামপুরা ব্রিজের অংশ, উত্তরা, মিরপুর বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান, যার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন যে পুরো নগরের যে প্রধান প্রধান সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। যেহেতু অফিস টাইম এখন, আমরা দেখেছি অনেকেই পায়ে হেঁটে তাদের যে কর্মস্থল রয়েছে সেখানে তারা ছুটছেন, এবং সড়কে গাড়ির যেই গতি সেটি একেবারেই বন্ধই বলা যায়, যার কারণে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের গণপরিবহন, প্রাইভেট কার, মোটরসাইকেল থেকে শুরু করে অর্থাৎ সড়কে চলাচল করা প্রতিটি যানই কিন্তু একেবারে বন্ধই হয়ে রয়েছে সড়কের মাঝে। যেই কারণে যেটি বলছিলেন, মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারেই চরমে। আমরা দেখেছি অনেককে কয়েক কিলোমিটার হেঁটে তাদের যে গন্তব্য স্থান রয়েছে, অর্থাৎ তাদের যে কর্মক্ষেত্র, সেখানে যাচ্ছেন, এবং অনেকে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে ক্ষোভ, অর্থাৎ এই দু একদিন পর পর সড়কে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে যানজটের সৃষ্টি হয়, সেই যানজটকে মানুষের যে ভোগান্তিতে পরিণত হয়েছে, সেই সার্বিক বিষয়টি নিয়ে কিন্তু জনমনে কিন্তু এক ধরনের তাদের যে ভোগান্তির যে ক্ষোভ, সেটিও কিন্তু তারা বলছেন। এবং সিএনজি চালকরা যেটি বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাদের যেই দাবি সেটি চলবে। কিন্তু আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি সেনাবাহিনীর অবস্থানে, বিশেষ করে যাত্রাবাড়িতে আমরা দেখেছি সেনাবাহিনীর অবস্থানে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তুলে নেওয়া হয়। আমি যদি এক কথায় বলতে চাই যে সকালবেলা থেকে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে যেই জটের সৃষ্টি হয়েছে, যানজটের, যে কারণে কিন্তু ভোগান্তির নগরীতে পরিণত হয়েছে এই রাজধানীর বিভিন্ন সড়ক। রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মাঝার ইমন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।